হুঁশিয়ার সাবধান, ভারতের গুন্ডারা হুঁশিয়ার সাবধান। ইতিমধ্যেই কিন্তু বিপুল সংখ্যক মানুষ তারা এই মানিক মিয়া এভিনিউর সামনে এসে সমাবেত হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা প্রত্যেকেই বলছেন ওসমান হাদিকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে সেটি আসলে ন্যাক্কারজনক, এবং তারা বলছেন হাদিকে হত্যা করে হাদির যে আদর্শ সেটি শেষ করা যাবে না। ওসমান হাদি ভাই আসলে দলমত সবার ঊর্ধ্বে, তিনি আসলে ঐক্যের একটা বার্তা নিয়ে এসেছিলেন। তো আমরা আজকে এসেছি যে হাদি ভাই জানাজায় শরিক হয়ে এই যে আবাবিল পাখির মতো আরো প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে মফস্বলের নাটোর থেকে শুরু করে রাজশাহী প্রান্ত থেকে যে আমরা এসেছি সব জায়গাতে অনেক হাদি রয়েছে। হাদি মারা গেছে মানে, শহীদ হয়েছে মানে যে হাদি শেষ হয়ে গেছে তা না। আমরা আছি, ইনশাল্লাহ আমরা থাকবো, ইনসাফের জন্য থাকবো। আমরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে দুজন নেতা হাদিকে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনার তারা কিন্তু দাবি জানাচ্ছেন, এবং তারা বলছেন যে তারা প্রত্যেকেই হাদির মতো ভূমিকা রাখতে চান। এবং আজকে এই মানিক মিয়া এভিনিউতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য 7,000-এর পুলিশ সদস্য তারা এখানে মোতায়েন রয়েছে, বিজিবি সদস্য রয়েছে, র্যাব সদস্য রয়েছে, আনসার রয়েছে, এবং পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও আজকে এখানে কিন্তু নিয়োজিত থাকবে।